মৃধা এবং নাটোর থেকে যুক্ত আছেন মাহবুব হোসেন। শুরুতে চলে যাব সানির কাছে। সানি, রাজধানীর ফিলিং স্টেশনগুলোর পরিস্থিতি কেমন দেখছেন, আর গ্রাহকদের এখন তেল পাওয়া নিয়ে কোনো ভোগান্তি আছে কিনা? আমি কিছুক্ষণ আগে বিজয় সরণিতে ছিলাম। আমি এখন বর্তমানে আসাদ গেটের সোনার বাংলা ফিলিং স্টেশনে আছি। এখানেও কিন্তু দীর্ঘক্ষণ তেল সরবরাহ বন্ধ ছিল। অর্থাৎ আমি যদি আপনাকে বলি, এখানে আধা ঘন্টা হলো যেখানে তেল সরবরাহ করা শুরু করেছে। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বললাম, তারা বলেন যে স্বাভাবিক তুলনায় আগের যে সরবরাহ ছিল, ডিপো থেকে যে পরিমাণে তেল পাওয়া যেত একই পরিমাণে তেল তারা এখনও পাচ্ছে, তবে চাহিদা বেড়ে গেছে। অর্থাৎ রাজধানীর বিভিন্ন ছোটোখাটো ফিলিং স্টেশন বন্ধ থাকায় সবগুলো বড় ফিলিং স্টেশনে চাপ পড়াতে কিন্তু সেই দুর্ভোগটা বাড়ছে। অর্থাৎ ডিপো থেকে সংকট যে পরিমাণে থাকার কথা বা যে পরিমাণে তেল সরবরাহ পাওয়ার কথা, সেগুলো ঠিকই পেলেও চাহিদা মতো, অর্থাৎ চাহিদা বেড়ে যাওয়ায় কয়েক গুণ বেড়ে যাওয়ায় কিন্তু এই সংকট দেখা দিয়েছে। অর্থাৎ আগামীকাল থেকে তারা একটি পদ্ধতি করবে যেন এক চালক একাধিকবার তেল সংগ্রহ না করতে পারে। সেই জায়গা থেকে মন্ত্রণালয় থেকে একটি কিউআর কোডের সিস্টেম পদ্ধতি চালু করা হবে বলে আমাদেরকে এই সোনার বাংলার যিনি ম্যানেজার আছেন উনি জানালেন। যদি আপনাকে এই কিছুক্ষণ আগের চিত্র বলি, আপনি এখন দেখতে পাচ্ছেন যেখান থেকে প্রাইভেট কার বেরিয়ে গেছে। কিছুক্ষণ আগে এখানকার যে বাইকের যে পরিস্থিতি ছিল, এটি আসাদ গেট থেকে শুরু করে টাউন হল পার হয়ে কাঁচা বাজার পর্যন্ত চলে গেছে। অর্থাৎ প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার কিন্তু এই দীর্ঘ লাইনের সারি, এটা বাইকের যে দীর্ঘ লাইন, এটি কিন্তু ছড়িয়ে গেছে। এর বাইরেও যদি বলি যে এখানকার বাইকারদের সাথে কথা বললাম, কেউ 3-4 ঘন্টা ধরে, কেউ সকাল থেকে অপেক্ষা করছে। আবার প্রাইভেট কারের কথা বললে, নিজে ব্যক্তিগত যে যানবাহনগুলো রয়েছে সেগুলোর কথা বলে এখানকার কিন্তু যারা বাহক চালক রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন তারা গতকাল রাত থেকেই কিন্তু এই যে তালুকদার পাশাপাশি সোনার বাংলা ফিলিং স্টেশনে কিন্তু তারা লম্বা দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন কয়েক ঘন্টা ধরে। একজনে কিছুক্ষণ আগে বলেন তিনি 12 ঘন্টা পরে তিনি তেল নিতে পেরেছেন, তারপরও তিনি তার যে চাহিদা পর্যাপ্ত পরিমাণে তেল সংগ্রহ করতে পারেনি। এখানকার বাইকারদের জন্য এই সোনার বাংলা তালুকদারে 500 টাকার তেল দেওয়া হচ্ছে। আর পাশাপাশি যারা প্রাইভেট চালক আছে, নিজস্ব যানবাহন নিয়ে যারা আসছেন, তাদেরকে 2000 থেকে 2500 টাকার তেল সরবরাহ করা হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি যে সরকার কিন্তু কিছুদিন আগে জ্বালানি সংকটের যে শঙ্কা, সেই শঙ্কার মোকাবেলা করতে বেশ কিছু পদক্ষেপ তারা নিয়েছেন। কিভাবে অফিসে টাইম কমানো হয়েছে, তারপরে মার্কেটের যে সময়সীমা ছিল সেগুলো কমিয়ে দেওয়া হয়েছে। আর পাশাপাশি কিন্তু স্কুলে অনলাইন অফলাইনের যে ক্লাস চালু করার কথা রয়েছে, সে বিষয়ে কিন্তু সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে। তবে এখন পর্যন্ত যে পরিস্থিতি, বলা যায় যে আমরা মধ্যপ্রাচ্যের যে সংঘাত শুরু হয় এরপর থেকেই যেমন দীর্ঘ লাইন প্রত্যেকটা পাম্পে ছিল, একই রকম চিত্র কিন্তু এখনও অব্যাহত। অর্থাৎ এই যে পাম্পগুলোতে দীর্ঘ লাইনের চিত্র, এটা এখন নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। তো এই পরিস্থিতি নিয়ে আমরা আরও নাটোরের মাহবুব হাসানের কাছে জানতে চাবো যে মাহবুব, নাটোরে আপনার তেলের সরবরাহ কেমন, সেখানকার চালকরা বা সাধারণ মানুষ কি বলছে? হ্যাঁ সানি, আপনি যেমনটি রাজধানীর খবর জানাচ্ছিলেন, একই অবস্থা কিন্তু উত্তরের জেলার নাটোরেও। আমরা এই মুহূর্তে রয়েছি নাটোর শহরের একটি পেট্রোল পাম্পে, এবং এই পাম্পে কিন্তু নিয়মিত তেল দেওয়া হয়, এবং এই তেলের জন্য কিন্তু সাধারণ মানুষের যে দীর্ঘ লাইন, এটি হাফ রাস্তা থেকে প্রায় যে আলাইপুর রয়েছে, প্রায় দীর্ঘ যে লাইন, সেই লাইন কিন্তু আমরা সকাল থেকে দেখতে পেয়েছি। এবং সাধারণ মানুষ তারা এই যে তীব্র এই রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে কিন্তু তারা তেল সংগ্রহ করছেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে এই পাম্প থেকে যারা পেশাজীবী রয়েছেন, বিভিন্ন যেমন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, তাদেরকেও কিন্তু তেল দেওয়া হচ্ছে। অর্থাৎ পেশাজীবীদের ভাগ ভাগ করে, অর্থাৎ যাই যে পেশা রয়েছে সেই সব পেশাজীবীকে কিন্তু আলাদা আলাদা করে একদিন করে তাদেরকে তেল দেওয়া হচ্ছে। এতে করে কিন্তু অনেকটাই যারা পেশাজীবী রয়েছেন তাদের কিন্তু চাহিদা পূরণ হচ্ছে। তবে আমরা পাম্প মালিকদের সঙ্গে কথা বলছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে ডিপো থেকে তারা যে পর্যাপ্ত সরবরাহ পাওয়ার কথা, সেটি কিন্তু তারা না পাওয়ার কারণে হয়তো রোটেশন অনুযায়ী কিন্তু একদিন এই পাম্পে, আরেকদিন আরেকটা পাম্পে এইভাবে তেল দিচ্ছে। যদি একসঙ্গে পাম্পগুলোতে তেল দেওয়া হতো তাহলে সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি কমে আসতো। এবং আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে এই তেল দেওয়াকে কেন্দ্র করে